অসম্ভব কর্মব্যস্ত জীবন, এবং এই কর্মব্যস্ত জীবনে যেটা হয়ে থাকে যে স্কিন কেয়ারটা প্রপারলি জাস্ট হয়ে ওঠে না, কিন্তু আপনাকে করতে হবে। কারণ স্কিনটা জেল্লাদার যদি না হয়, ধরুন আমি একটা পোশাক পরেছেন আপনি, সেটার সঙ্গে স্কিনটা প্রপার না হয়, যদি ঝকঝকে চকচকে না থাকে, তাহলে কি দেখতে ভালো লাগবে? তাহলে কি করবেন বা কি করা যেতে পারে? ধরুন আপনার স্কিনে ট্যান পড়েছে, ট্যানটা রিমুভ করতে হবে, এবং সেই কারণেই আজকে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, এবং সেখানে শুধু আমি একা নই, আমার সঙ্গে এই যে প্রান্তিকা রয়েছে। আপনারা তাকে বহু জায়গায় তাকে দেখেছেন, এবং একটি রিয়েলিটি শোয়ের মাধ্যম দিয়ে আমাদেরকে ভীষণভাবে মাতিয়ে রেখেছিল। এখন প্রচুর কাজ আসে, সেই সব নিয়ে কথা তো হবেই, প্লাস স্কিন কেয়ার নিয়ে কথা হবে। বলে তোমাকে ওয়েলকাম, এবং বলো যে তুমি আগে কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমার সাথে আজকে দেখা হয়ে আরও ভালো আছি। আর তোমাদের সাথেও আজকে আড্ডা দিয়ে খুব ভালো লাগছে। তো এই যেরকম বললে, স্কিন 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 এভরিথিং ইজ শুধু স্কিনময় আজকে আমরা, হ্যাঁ তাই, একদমই তাই। সো এবার তুমি আমাকে বলো তো, এই যে স্কিন কেয়ার তোমার এক্স্যাক্টলি জেনারেলি কি করে থাকো রেগুলার বেসিসে? দেখো, আমাদের তো বিকজ একটা ডে টু ডে একটা হ্যাসেল যায়, মানে তোমার মেকআপ পড়ছে, মেকআপ তুলছি, আবার পরের দিন ঘুম থেকে উঠে মেকআপ, মানে বাড়িতে মেকআপ, কখনো এই ধরো ইন্টারভিউ, আজকে কোনো মেকআপ নেই যদিও, বিকজ আজকে শুধু স্কিন ট্রিটমেন্ট। একদমই একদমই, দিস ইজ প্রান্তিকা উইদাউট মেকআপ ফর দ্য ফার্স্ট টাইম ইন ফ্রন্ট অফ ক্যামেরা অর ইন দিস ইন ইন্টারভিউ। বিকজ আমি সত্যি বলতে আমাদের অল্প কিছু একটা করে বসতেই হয়, মানে জাস্ট টু বি প্রেজেন্টেবল, বিকজ আদারওয়াইজ বলবে এই তোমার কি শরীরটা খারাপ, তোমার চোখের তলায় কালি কেন। এবার আমি তো বোঝাতে পারছি না যে আমার একটা আগের দিন আমি 18 ঘন্টা শ্যুট করেছি, বা আমি একটা 20 ঘন্টা শ্যুট গেছে, মানে এটা আর এটা পরপর ধরো 6 দিন হচ্ছে, 7 দিন হচ্ছে, তো মানুষের তো মুখে চোখে একটা ছাপ পড়বেই। তো সেক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আর আজকালকার দিনে আমার মনে হয় নট জাস্ট আস, মানে যারা কর্পোরেটসে আছে, মেডিকেল লাইনে আছে, মানে সব টাইপের ছেলে মেয়ে নির্বিশেষে আমার মনে হয় যে এখন মেকআপ তো করতেই হচ্ছে তাদেরকে, তার পাশাপাশি স্কিনের খেয়াল, ত্বকের খেয়াল, চুলের খেয়াল এগুলোও রাখতে হচ্ছে। তো এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্লাস পুজো আসছে, তো পুজোর আগে সবাই মানে আমরা চাই যে একটু নিজেকে প্যাম্পার করা, যাদের একটু ওয়েট পুট অন করেছে ওটাকে ওয়েট রিডিউস করা, তারপর স্কিন হেয়ার এইসবের যত্ন নেওয়া। সো আই থিঙ্ক এটা আমাদের না এখন একটা বলে না সেলফ কেয়ার, সেলফ লাভ, এর মধ্যে একটা খুব মানে আমাদের দৈনন্দিন জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে সেলফ লাভ। অ্যান্ড হোয়াট আই মিন বাই সেলফ লাভ ইজ নট জাস্ট ফিজিক্যাল লাভ, অবভিয়াসলি মেন্টাল হেলথ শুড অলসো বি ফাইন, বাট আমার মনে হয় যে ফিজিক্যাল হেলথ বা লুকস বা আমাদের স্কিন হেয়ার এগুলো নিয়ে না লোকে এখন খুব বেশি কনসিয়াস হয়ে গেছে। মানে কারণ এখন সবার হাতে হাতে ফোন, লোকেরা অনেক বেশি এডুকেশন পাচ্ছে, নলেজ অনেক বেশি পাচ্ছে। তো কি খেতে হবে, কি পড়তে হবে, মানে কোন ট্রিটমেন্টটা করলে আমার স্কিন ভালো থাকবে, এগুলো নিয়ে লোকেরা অনেক বেশি ওয়াকিবহাল আজকালকার দিনে আমার মনে হয়। তোমার গো টু মেকআপ রুটিন কি? গো টু মেকআপ রুটিন বলছো না? মেকআপ রুটিন এবং স্কিন কেয়ার দুটোই, আমি পরেরটাতেই আসতাম। ঠিক আছে, চলো একবারই কোয়েশ্চেন করি। কারণ আমার মেকআপ রুটিন গো টু খুব একটা কিন্তু না, বিকজ আমি যখন ধরো এই আজকে আমি ধরো এমনি বেরিয়েছি মায়ের সাথে, কারণ মায়ের জন্মদিন আসছে, এবার তোমার সাথে দেখা হয়ে গেল, তো এই সব মানে নর্মাল দিনগুলোতে আমি জাস্ট আই উইল অ্যাপ্লাই লিটল বিট, ওই টিন্ট হয় না একটা, আমার টিন্ট ইউজ করি, ওটাই আমি গালে লাগাই, ওটাই ঠোঁটে লাগাই, আর হালকা একটু মাস্কারা, ব্যাস দ্যাট ইজ ইট। আমি স্কিনে কিছু অ্যাপ্লাই করি না মেকআপ, বিকজ আমার মনে হয় যে যদি না তুমি শ্যুট করছো বা ক্যামেরার সামনে আসছো, যতটা স্কিনকে ভালো রাখা যায় বা যতটা মেকআপ ফ্রি থাকা যায় ততটা ভালো। আর ধরো যদি আমার স্কিন কেয়ার তুমি জিজ্ঞেস করো, গো টু স্কিন কেয়ার আই উইড অলওয়েজ ওয়্যার বাই ময়শ্চারাইজিং অ্যান্ড সানস্ক্রিন, মানে এই দুটোর বিকল্প হয় না। বাট আজকে যে কারণে এখানে আসা সেটা হচ্ছে যে স্কিন কেয়ার নেবে, এবং প্রান্তিকা আজকে কী করতে চলেছে, কি এক্স্যাক্টলি প্ল্যানিং কি রয়েছে? আজকে আমি অনেক কিছু করব, আমি নিজেও অনেক কিছু করব, মাকেও অনেক কিছু করাবো, তোমাকেও অনেক কিছু করাবো স্কিনে। সো বেসিক্যালি দেখো, আমার তো ডে ইন ডে আউট আমার শুটিং চলে, কখনো কলকাতায়, কখনো হায়দ্রাবাদ, মুম্বাই, মানে
মানে আজকে লাকিলি আই এম ইন ক্যালকাটা, আর যখনই আমি এখানে থাকি আই সোয়ার বাই দিস ব্র্যান্ড জোই অ্যাস্থেটিক্স। সো ওদের সল্ট লেকে একটা ব্রাঞ্চ আছে, একটা অজয়নগরে আছে, দে আর ভেরি গুড। মানে আমার মায়েরও যদি কিছু করতে লাগে, ঠিক আছে, অ্যান্ড দে আর লাইক মানে টপ, মানে টিপ টু টো এভরিথিং দে হ্যাভ, লাইক ফ্রম নেলস, ফ্রম স্কিন, ফ্রম হেয়ার, ঠিক আছে, মানে বিভিন্ন বিভিন্ন মানে ধরো আমাদের নখের এই চারিপাশে না অনেক সময় কালচিটে পড়ে যায়, সো দে হ্যাভ আ সলিউশন ফর ইভেন দ্যাট। সো দে আর ভেরি গুড উইথ হাইড্রা ফেশিয়াল। আজকে যেমন আমি করছি কিউ সুইচ অ্যালং উইথ হাইড্রা ফেশিয়াল, যেটা হচ্ছে কিউ সুইচ ইজ আ লেজার ট্রিটমেন্ট, যেটা তোমার মুখের ট্যান তুলে দেয়। আর বিভিন্ন মানে হাইড্রা ফেশিয়াল করলে তোমার বিভিন্ন যে স্কিনের লেয়ারগুলো আছে ওটা টক্সিন ফ্রি হয়ে তোমার একটা ন্যাচারাল গ্লো দেয়। আর আমার মাও এসছে আজকে, আমার সাথে আছে, তো মা ইজ ডুইং ইয়েলো পিল। তো বিকজ মায়েরও মানে ধরো মা শি ইজ আ ওয়ার্কিং লেডি, শি গোজ আউট সামটাইমস, শি ইজ হোম, ঠিক আছে, তো রান্না বান্না করে, তো ওই যে তেল ঝাঁজ এই সেই এত কিছু যে আমাদের স্কিনের ভেতর ঢুকছে, সো ইট অলসো পলিউটস দ্য স্কিন, রাইট? তো ওগুলো মানে ডিটক্সিফাই করার জন্যে ইয়েলো পিল ইজ ভেরি গুড ফর ট্যান, ফর ওই তোমার হয় না অনেক সময় রিঙ্কলস পরে, সাইন্স অফ এজিং, তো এইগুলোর জন্য দ্যাট ইজ অলসো ভেরি গুড। তো আই সোয়ার বাই দেয়ার প্রোডাক্টস, মানে ভীষণ ভালো। আমার অনেক সময় যে লোকেরা পার্লার যায় ভ্যাক্স করতে, আই টেক আ লেজার, সোপ্রানো আইস যে এদের লেজারটা আছে, তো ওদের এটাতে কি হয় না, আমাকে বারবার করে পার্লারে চিন্তা করতে হয় না যে আমার এই রে একটু এখানে হেয়ার গ্রোথ হয়েছে, আজকেই ছুটতে হবে পার্লারে, সো এই চিন্তাগুলো মাথায় থাকে না। তো আমার মনে হয় যে টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, মানুষজনরা এখন অনেক বেশি বুঝতে শিখেছে, অ্যাওয়ারনেস বেড়েছে, হ্যাঁ অনেক কনসিয়াস বেশি। তো আমি তো যেগুলো বলছি আমার মনে হয় আমাদের অর্ধেক অডিয়েন্স অলরেডি এগুলোর ব্যাপারে জেনে পড়ে মানে সব কিছু জেনে বসে আছে, প্রো হয়ে গেছে আজকে সবাই। আচ্ছা, এটা তো গেল স্কিন কেয়ার নিয়ে সব কিছু, কিন্তু এবার হচ্ছে যে কাজের ক্ষেত্রে আসি। প্রচুর বলিউড কাজের অফার রয়েছে প্রান্তিকার কাছে, মানে একটুখানি আমি একটু শুনি প্লিজ, একটু যেগুলো বলা যাবে, যেগুলো এমবার্গোস নেই। তুমি যেরমভাবে বলছো প্রচুর অফার আছে, আই ফিল ভেরি প্রাউড। থ্যাংক ইউ। নো অফার্স আর কামিং ইন। তো এখন এমন একটা সময় এসছে আমাকে আমার স্ক্রিপ্টটা একটু বুঝে চুজ করতে হচ্ছে, গল্প পাই, বাট এই প্রিভিলেজটা যে আমার কাছে আছে যে আমি নিজের গল্পগুলো নিজের মতো করে চুজ করে নিতে পারি, যে আমি যেই গল্পই আসছে বা যেই স্ক্রিপ্ট পাচ্ছি, হ্যাঁ আমাকে জাস্ট একটা রাশে বা একটা ডেসপারেশনে আমি চুজ করছি না, আমি আমার মতো করে গল্পগুলো পড়ছি, সর্ট করছি, আমার যেই স্ক্রিপ্টটা মনে হচ্ছে যে আমি প্রান্তিকা মানে আমার লুক ওয়াইজ, আমার গঠন চেহারা ওয়াইজ বা আমার ক্যারেক্টারাইজেশন ওয়াইজ প্রান্তিকা ওটাকে ভালো করে তুলে ধরতে পারবে, ওই গল্পগুলোই আমি সিলেক্ট করছি। তো আই থিঙ্ক আই এম প্রিভিলেজড যে আমার কাছে এই চয়েসটা আছে, এই অপশানটা অনেকের কাছেই থাকে না। আর কাজ আসছে বলতে আমাদের সেপ্টেম্বরে একটা ছবি আসছে ভর্গ বলে, শুভম রয় ডিরেক্টর, আর আমি আছি, খরাজদা আছে, সৌরভদা আছে, তো ইটস আ ভেরি গুড কোলাবোরেশন। খুব ভালো করে ছবিটা করেছি, কষ্ট করে। ইটস কামিং আপ, মানে এখনও আমি ডেটটা বলছি না, সেপ্টেম্বরে আসছে, আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। না, এটা হল রিলিজ মুভি। আর এটার পরে আরও কিছু আসছে, ক্যামেলিয়া, না বলা যাবে, ক্যামেলিয়া প্রোডাকশনস থেকেও আসছে। তাছাড়া আমার সাউথের ছবি আসছে, চেন্নাই বাজার, জোর বলে একটা ছবি আসছে, ভুল ভুলাইয়া 3 ইজ অলসো কামিং আপ। সো টাচউড লাইফ ইজ বিন গুড লেটলি, বাট মানে আরও হার্ডওয়ার্ক করবো, আরও নিজেকে প্রমাণ করতে হবে লোকের কাছে। বেশ, এরকম চলতে থাক, এরকম আরও ইন্টারভিউজ হবে, এরকম হই হই করে আড্ডা হবে। আর যেটা বলার সেটা হচ্ছে সময় বেশি নেওয়া যাবে না, কারণ তোমাকে এবার যেতে হবে স্কিন কেয়ারের জন্য। সো আমি তো ভিডিও করব, তারপরে সব কিছু হয়ে যাওয়ার পরে দেন ফাইনালি পরের দিকে কী হবে সেটা দেখা যাবে। তোমার স্কিনের ব্যাপারে তুমি একটু বলো আমাদেরকে, তুমি কি করছো? ছাতার মতো নেই। একদমই না, ইউ আর লুকিং ফ্যাব। অ্যান্ড এই ন্যাচারাল গ্লোটাও কিন্তু মানে এই আমাদের ট্রিটমেন্টসের থেকে আই থিঙ্ক তুমি পেয়েছো, বা আরও তুমিও তো এখানে রেগুলার। তো আমার মনে হয় যে ইউনো এখানকার ট্রিটমেন্টস অ্যাকচুয়ালি ইট হেল্পস আ লট। মানে আমরা সবাই কিন্তু উই সোয়ার বাই জোই অ্যাস্থেটিক্স, নো স্পন্সার্ড ভিডিও, নাথিং, বাট ইটস জেনুইন কথা বলছি তোমাদের। বেশ, আমরা এখানে শেষ করছি, কারণ যেতে হবে আমাদের ট্রিটমেন্টে। তো ঠিক আছে, লেটস গো। এটা হচ্ছে হাইড্রা ফেশিয়াল অ্যালং উইথ মাইক্রোকারেন্ট ট্রিটমেন্ট। তো এটাতে অ্যাকচুয়ালি কি হয়, আমাদের বডিতে আমরা যোগা করে
বা নানান পদ্ধতিতে আমরা আমাদের মাসেলগুলোকে রিল্যাক্স করতে পারি। তো আমাদের ফেসের মাসেলগুলো রিল্যাক্স আমরা করতে পারি না অন্যান্য কিছু করে, তখন এই ট্রিটমেন্টটাকে করা হয়। তো এটাতে মাসেলগুলো রিল্যাক্স হলে যেমনি বডিতেও আমরা একটা গ্লো দেখতে পাই, একটা এনার্জি দেখতে পাই, সেই রকম ফেসের ক্ষেত্রেও এই ট্রিটমেন্টটা করার পর অটোমেটিক্যালি একটা গ্লো দেখতে পাবে। আর অনেক সময় আমাদের হঠাৎ করে রিঙ্কেল অল্প বয়সেই যে চলে আসছে বা কিছু, সেখান থেকেও এটাতে প্রচুর হেল্প পাওয়া যায় এই ট্রিটমেন্টের ক্ষেত্রে। ভীষণ রিল্যাক্সিং। সো কীরকম লাগছে? ভীষণ ভীষণ ফ্রেশ ফিল করছি, আর মাই স্কিন অলরেডি ফিল সো গুড। হাত দেওয়া বারণ আজকে, বাট আই কান্ট লাইক স্টপ টাচিং মাই স্কিন। ভীষণ ভালো লাগছে। ওকে, চলো, থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট উইশেস তোমার সমস্ত নতুন যা যা এন্ডেভার্স আসছে। আর আজকে এরকম আড্ডা এরকম প্রচুর চলবে, আর আজকে এখানেই শেষ করছি। এরকম নানান এন্টারটেনমেন্টের লাইফস্টাইল রিলেটেড বিভিন্ন রকম কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দি ওয়ালে, কারণ খবর একমাত্র এখানেই। ক্যামেরায় বিশ্বদীপের সঙ্গে অরুণাভ, দি ওয়াল নিউজ।